अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দীপু, কি হয়েছে বাবা? সব ঠিক আছে তো? অফিসে কিছু হয়নি তো? কি অফিস আর কি বাড়ি মা, একটা সমস্যা থাকলে তো তোমাকে খুলে বলবো। কি কি হয়েছেটা কি? কি দেখো কি হয়েছে, বিদ্যুৎ বিভাগ থেকে ফাইনাল নোটিশ এসছে। যদি 15 তারিখের মধ্যে আমরা বিল না দিই তাহলে ওরা কারেন্ট কেটে দিয়ে চলে যাবে। আরে আমাদের জীবনে কি কম অন্ধকার ছিল নাকি যে কারেন্ট ছাড়া এখন থাকতে হবে? মা, আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করব, কিভাবে করব। আচ্ছা মা, আমাদের বাড়ির অবস্থা কি কোনোদিনও বদলাবে বলো তো? ভগবান আছেন, তিনি সব দেখছেন। তুই তোর পরিশ্রমের ফল পাবি বাবা। কিন্তু দীপু, আমার একটা কথা শুনবি? হ্যাঁ বাবা, আজকের দিনটা তোর জন্য খুব বড়। মেয়ে পক্ষ আজকে দেখতে আসছে, তোর জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ঠিক যেভাবে আমরা একে অপরকে কিছু কথা বলে মনে বিশ্বাস আনি, ঠিক সেভাবেই যদি সব সমস্যার সমাধানও পেয়ে যেতাম, জীবনটা কত সহজ হয়ে যেত, তাই না মা? দীপু, মেয়ের বাড়ির লোক এক্ষুনি চলে আসবে, টাইম তো দেখ, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে যা। হ্যাঁ হ্যাঁ মা, যাচ্ছি আমি। আমি তোমাকে আর দিদিকে প্রমিস করেছি আমি দেখা করবো না ওদের সাথে, আর সব সময় আমার মুখে হাসি থাকবে। নমস্কার। নমস্কার। নমস্কার নমস্কার। আসুন আসুন। বসুন, আসুন আসুন। চল বাবা। বসুন দাদা। হ্যাঁ বসুন। দাদা, ইনি হচ্ছেন আমার স্ত্রী, আর ইনি হচ্ছেন আমার মা অন্নপূর্ণা। নমস্কার। হ্যাঁ নমস্কার, বসুন। আমার ব্যাপারে তো আপনি শুনেইছেন, আমি হলাম সুদর্শন পণ্ডিত, ইনি আমার শ্যালক, ইনি হলেন মেয়ের মামা নরেন্দ্র বাবু। হ্যাঁ, রাখো। নিন দাদা, একটু জল খান। ঠিক আছে ঠিক আছে। এই যে আমার ছোট মেয়ে সুষমা। সুখে থাকো, ভালো থাকো। আরে কমল কিশোর বাবু তো তার সন্তানদের একেবারে সেটেল করে দিয়েছেন। আপনার ছোট মেয়ের বিয়ে কোথায় হয়েছে? আসলে এইখানেই থাকে, এই শহরেই। আচ্ছা, তাহলে আপনার স্বামীর সঙ্গেও দেখা করার সৌভাগ্য হবে আমাদের। কোথায় তিনি? আচ্ছা, তাহলে আপনার স্বামীর সঙ্গেও দেখা করার সৌভাগ্য হবে আমাদের। কোথায় তিনি? না না দাদা, আসলে কি বলেন তো, সুষমা মা হতে চলেছে, তাই কয়েকদিনের জন্য মায়ের কাছে এসেছে। আচ্ছা আচ্ছা, এটা তো খুব ভালো সংবাদ। খুব ভালো করেছো মা। এই সময় মেয়েদের মায়ের কাছে থাকাটা ভীষণ ভীষণ দরকার। আর সেদিক থেকে তুমি লাকি, এই শহরে তোমার মা বাবাও রয়েছেন আর তোমার স্বামীও আছেন। জামাইবাবু, হ্যাঁ? এবার ছেলের সঙ্গে দেখা করা যাক। আরে শালা বাবু, ছেলেকেই তো দেখতে এসেছি। হ্যাঁ নিশ্চয়ই। মা, দীপুকে ডাকো। আরে দাদা নিজেই চলে এসেছে। নমস্কার। বেঁচে থাকো বাবা। ঠিক আছে বাবা, ভালো থেকো বাবা, ভালো থেকো। বসো। জামাইবাবু, হুম। আপনার যা জানার আছে জিজ্ঞেস করে নিন ছেলেকে। আরে ভাই, এটা কি ইন্টারভিউ নাকি? মেয়ে পক্ষ তো
শুধু দু চারটে কথাই জানতে চায়। পড়ালেখা কদ্দূর করেছে আর কাজকর্ম কি করে, এটাই, যাতে আমরা নিশ্চিন্ত হতে পারি যে আমাদের মেয়ে ঠিক বাড়িতেই যাচ্ছে। আচ্ছা কমলবাবু, আপনার তো তিনটে মেয়ে, আপনি তো এই ব্যাপারটা খুব ভালো করেই বুঝতে পারছেন। সব কিছু জানতে পারবেন, তার আগে একটু চা খেয়ে নিন। আরে জ্যোতি, আপনি? ও আমার বড় মেয়ে। আচ্ছা আচ্ছা, আমার মনে হচ্ছে আপনাকে আগে কোথাও দেখেছি। যাকে বাদ দিন, আপনার বিয়েও কি উদয়পুরেই হয়েছে? হ্যাঁ। ভাইকে দেখতে আমরা আসছি বলে এসেছেন নিশ্চয়ই। কাছাকাছি বিয়ে হওয়ার এটাই সুবিধে। আচ্ছা মা, তুমি উদয়পুরে কোথায় থাকো? ও এইখানে, এই সিটি প্যালেসের পাশেই থাকে। আর আপনার স্বামী কি করেন? ও আসলে উনি প্রফেসর, কলেজে পড়ান উনি। আচ্ছা, ছোট মেয়ের হাজবেন্ড সে কি করে? আসলে ওই গান করে, শিল্পী মানুষ। আচ্ছা, সিনেমায় টিনেমায় গায় নাকি? আমার শালাবাবুর কথায় কিছু মনে করবেন না। আসলে আমার বাড়ির লোকজনেরা একটু সাবেকি চিন্তাধারার মানুষ। এই নাচ গান থেকে তারা একটু দূরেই থাকে। আরে না না দাদা, ও যেমন তেমন গান করে না। ওই যে কি বলে না, শাস্ত্রীয় সঙ্গীত, ওই ক্লাসিক্যাল গান করে। আচ্ছা 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 আচ্ছা, ক্লাসিক্যাল সিঙ্গার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আজ আপনার দুই জামাইয়ের সঙ্গেই দেখা করতে হবে। হ্যাঁ, ভালোই হবে। পরিবারের সবার সঙ্গে আলাপ হয়ে গেলে কথাবার্তা এগোতে সুবিধে হবে। আসলে কি বলুন তো দাদা, সুষমার স্বামী দেশের বাইরে গেছে কোন না শোয়ের জন্য। ব্যাস মা, ব্যাস। কতদিন তুমি এই সত্যিটা আড়াল করতে থাকবে বলো তো? আরে একদিন না একদিন তো সত্যি ওনারা জানতেই পারবেন। আপনারা আবার দিদির শ্বশুরবাড়ির ব্যাপারে জানতে চান, তাই তো? আমি আপনাদেরকে বলছি, এ হচ্ছে আমার দিদি জ্যোতি। ওর বরের সাথে ঝগড়া হওয়ার কারণে ও বাপের বাড়ি চলে এসেছে। এখনো আমাদের সাথে থাকে। আর ও হচ্ছে আমার ছোট বোন সুষমা। ওর স্বামী জেলে আছে। আর আমরা সবাই মিলে ওকে জেলে পাঠিয়েছি, কারণ ও আমার বোনের ওপর অত্যাচার করত। এটাই হচ্ছে আমাদের সত্যি, আমাদের পরিবারের সত্যি। যদি এর পরেও আপনারা আমাদের সাথে সম্পর্ক জুড়তে চান, তাহলে আপনাদেরকে ওয়েলকাম।